আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সৌম্য সরকারকে কেন পাকিস্তান সিরিজে বসে থাকতে হলো। কারণ সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজে 90 রানের একটা ইনিংস খেলেছিলেন, অনেক ভালো একটা ইনিংস খেলেছিলেন। এরপরও কেন তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হলো, এ ব্যাপারে আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, 2-1 ম্যাচ খেলিয়ে কোনো প্লেয়ারকে বিবেচনা করা ঠিক নয়। সৌম্য সরকারকে আমরা আরও অনেক সময় দিতে চাই। সময় দিলে সৌম্য সরকার অনেক ভালো খেলে। আসলে কি তাই? দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমার কাছে যেটা মনে হয় যে মেহেদী হাসান মিরাজ অনেক সুন্দর একটা কথা বলেছেন। এটা মেহেদী হাসান মিরাজের কথা নয়, এটা টিম এবং কোচ ম্যানেজমেন্টের কথাই। কারণ কোচ ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সৌম্য সরকারের জন্য। এই জন্যই হয়তো তাকে বাছিয়ে বাছিয়ে খেলাবেন। কারণ সৌম্য সরকারের ধারাবাহিকতা নেই, কারণ টিম থেকে বাদ পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ টিম কোচ ম্যানেজমেন্ট চায় হয়তো সৌম্য সরকার টিমে থাকুক, দল থেকে যাতে বাদ না যায়। কারণ 2027 বিশ্বকাপে স্কোয়াডে সৌম্য সরকারকে হয়তো রাখতে চায়। টিম কোচ ম্যানেজমেন্ট ইচ্ছা করলেই কোনো প্লেয়ারকে বাদ দিতে পারে না, আবার ইচ্ছা করলেই কোনো প্লেয়ারকে নিচ থেকে উঠিয়ে এনে জাতীয় দলে খেলাতে পারে না। কারণ ইকোনমিক্স ব্যাটিং পারফরমেন্সের উপরে এই আপ অ্যান্ড ডাউনসটা চলে। হয়তো আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে সৌম্য সরকার কেন বেটার অপশন, বেটার চয়েস, কেন তাকে এত সুযোগ করে দেওয়া হচ্ছে, তার কোনো কি ধারাবাহিকতা নাই? দেখেন, আমার কাছে যেটা মনে হয়, সৌম্যর ক্রিকেট কেরিয়ার প্রায় 12 বছর হয়ে গেছে। এই 12 বছরের কেরিয়ারে ওয়ানডেতে প্রায় 79টি ম্যাচ খেলে ফেলেছেন, যার মধ্যে 3টা সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি। কি আছে তার কেরিয়ারে? তার কেরিয়ারে কিছুই নেই, তার কোনো কি ধারাবাহিকতাও নাই। তবুও সৌম্য সরকার রাইট চয়েস, বেটার অপশন। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সৌম্যর মতো বিধ্বংসী ব্যাটসম্যান আসলে বাংলাদেশ টিমে এখন পর্যন্ত নেই। কারণ সৌম্য অনেক কি পাওয়ার হিটিং খেলতে পারে। আপনি যদি চিন্তা করেন, সৌম্য যদি 20 ওভার ব্যাটিং করে কিংবা একটা সেঞ্চুরি করে ফেলে, তাহলে কিন্তু দলের জন্য একটা ভালো স্কোর করা খুব সহজ হয়ে যায়। আবার যদি চিন্তা করেন, এটা ভালো স্কোর চেস করাটাও খুব সহজ হয়ে যায়। হয়তোবা এইসব দিক বিবেচনা করে সৌম্য সরকারকে তারা রাখতে চাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ডিসিশনটা একদম সঠিক। 2027 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আমিও চাই সৌম্য সরকার থাকুক। সৌম্য সরকার যদি থাকে, একটা ভালো কিছু হতে পারে দলের জন্য। যেহেতু লিটন মিডল অর্ডারে ব্যাটিং করছে, সেহেতু সৌম্য সরকারকে ওপেনিং কিংবা ওয়ান ডাউন খেলাতেই পারে বোর্ড। এটা খুব একটা ভালো সিদ্ধান্ত। লিটন মিডল অর্ডার খেলছে, এই সিদ্ধান্তটাকেও আমি অভিনন্দন জানাই। কারণ মিডল অর্ডারটা শক্তিশালী করা দরকার, মিডল অর্ডারে অনেক ভালো একজন ব্যাটসম্যান থাকা দরকার। যেহেতু আমাদের টপ 4-এ তৌহিদ হৃদয় খেলছে, তারপর মুশফিক আছে, মেহেদী হাসান মিরাজ আছে, লিটন আছে। এরা আসলে অনেক ভালো অভিজ্ঞ সম্পূর্ণ প্লেয়ার। এরা দলের প্রয়োজনে উজাড় করে খেলতে পারবে। আপনারা দেখবেন যে বাইরের টিমগুলো কিন্তু মিডল অর্ডার অনেক শক্তিশালী, এই মিডল অর্ডারের জন্যই কিন্তু ম্যাচগুলো তারা জিতে। তো সৌম্য সরকারের এই বিষয়টাকে আমি অভিনন্দন জানাই। আর সৌম্য সরকার এখনও ফুরিয়ে যায়নি। 2023 সালে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে একটা বিধ্বংসী ইনিংস খেলেন 169 রানে। যেহেতু এটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট রান ওয়ানডেতে, লিটন 176 রান করেছিলেন জিম্বাবুর বিরুদ্ধে। তবুও আমি সৌম্য সরকারকে এগিয়ে রাখব। তো বোর্ডের এই সিদ্ধান্তটাকে এবং সৌম্যকে আমিও চাই বিশ্বকাপ স্কোয়াডে থাকুক, কারণ সৌম্য অনেক বেটার অপশন। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।